রাজ্য সরকারের পালাবদল হতে এবার তোলাবাজি আর আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ। অবশেষে পুলিশের জালে কুখ্যাত সুদীপ গুণ ওরফে রাজা গুণ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো সুদীপ গুণ ওরফে রাজা গুণ। তার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ফের শহরের আইন শৃঙ্খলা আর তোলাবাজি চক্র নিয়ে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, ভয় দেখানো আর প্রভাব খাটানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। স্থানীয়দের একাংশের দাবি, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে অভিযুক্ত। পাশাপাশি উঠেছে আগ্নেয়াস্ত্র রাখার মারাত্মক অভিযোগও। গোপন সূত্রে খবর পেয়ে অ্যাকশনের নামে নিউ টাউনশিপ থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সুদীপ গুণকে। ধৃতকে আজ আদালতে পেশ করেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে আরও কারা জড়িত, পেছনে সক্রিয় আছে কি কোনো বৃহত্তর তোলাবাজি চক্র। রাজা গুণের গ্রেপ্তারির পর প্রশ্ন একটাই, দুর্গাপুরে তোলাবাজির শিকড় কতটা গভীরে? পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে শহরবাসী। এমএলএ মাননীয় চন্দ্রশেখর ব্যানার্জির নেতৃত্বে সমাজের শুদ্ধিকরণের ব্যবস্থা চলছে। তো এই শুদ্ধিকরণের একটা অঙ্গ হলো এই রাজাগুণ অ্যারেস্ট হওয়া। তার কারণ হচ্ছে এই রাজাগুণ শুধু নয়, রাজাগুণ, বুবুন দাস, পরিমল হালদার, সুকুমার দত্ত থেকে আরম্ভ করে বোম দাস, তারপরে ওইদিকে দেবু লোহার, এরা দুই কাউন্সিলরের নেতৃত্বে অর্থাৎ লাভলি রায় আর দেবব্রত সাইয়ের নেতৃত্বে গত 10 বছর ধরে এরা এখানে উৎপাত মাচিয়ে রেখেছে। পাট্টার নামে টাকা তোলা, তারপরে সরকারি জমি বিক্রি করে সেখান থেকে টাকা পয়সা নেওয়া, সরকারি পাইপ ফাটিয়ে জলের ব্যবস্থা করে টাকা পয়সা নেওয়া, এবং এর সঙ্গে যুক্ত ছিলেন টাম্পু মজুমদার নামে, যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন ওয়ার্ডে। তো এরা এই কাজটা করেছে। এর প্রতিবাদ করার জন্য 2021 সালে রেজাল্ট বেরোনোর পর এরাই আমার বাড়িতে গুলি চালায়, এবং সেই সময় কোনো কমপ্লেন করা যায়নি। তার কারণ হচ্ছে তৃণমূলের অত্যাচার এবং ভয় দেখানো। তো সেই কমপ্লেন পরবর্তীকালে হয়েছে। সেই বেসিসে আমাদের এনটিএস থানা খুব ভালো কাজ করেছেন। আমি আশা করব যে তারা আগামী দিনে সবাইকে এইভাবে ধরে তাদের যথাযোগ্য স্থান অর্থাৎ ফুলঝোর জেলে পাঠাবেন, এটাই আমরা